আসসালামু আলাইকুম। আমার ছোটো মেয়ের এই স্টেক খুব পছন্দ, তাই একটু ট্রাই করার চেষ্টা করলাম। বেঙ্গল মিট থেকে একটা বিফ স্টেকের প্যাকেট নিয়ে আসলাম। তো যাই হোক, সে নিজেই আনলো, সাথে গিয়েছিল। বললাম আমরা একদিন বাসায় ট্রাই করে দেখি। তো কেমন হয়েছে, কেমন লাগলো সেটাই আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব, রিভিউটা দিচ্ছি। তো যাই হোক, ওখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল প্যাকেটের গায়ে, সেভাবে দেখে কিছুক্ষণ আগে বের করে রাখলাম। দেন বের করে রাখার পর সেটাকে বের করলাম। তারপরে একটু একটু বরফ ছিল, ফ্রোজেন অবস্থায় ছিল, কিন্তু ওখানে লেখাই ছিল যে পুরোপুরি না হওয়ার জন্য, নর্মাল না করার জন্য। তো যাই হোক, এই তো খুলে ফেললাম। খুলে এটাকে আগে একটু বের করে নিলাম। তখন একটু লাগা ছিল বরফ একটার সাথে আর একটা। তো তারপর এটাকে আস্তে আস্তে একটু আরও 2-4 মিনিট পর দেখলাম যে সবগুলো ইজি হয়ে যাচ্ছে, ইজিলি খোলা যাচ্ছে। এই তো 3টা পিস ছিল, 580 টাকা লেখা ছিল, 515 টাকা নিয়েছিল, হয়তো ডিসকাউন্ট চলছিল বা কিছু একটা হবে, আমি আর ওটা খেয়াল করিনি। যাই হোক, বাসায় আসার পরে দেখলাম 580 লেখা। আচ্ছা, যাই হোক, এই তো আমরা বের করে ফেলেছি। তারপর ভালো করে আবার একটু পড়ে নিলাম কি লেখা আছে না লেখা আছে, কারণ যেহেতু আগে কখনো করিনি। তো এই তো তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন সবাই খুব এক্সাইটেড কেমন হয়, তা আমরা দিলাম। দেখি আগে প্যানের তেলটা গরম হয়ে যাক। আমার মেয়ে আমরা সাথে খুব এক্সাইটেড ছিলাম। আসলে ওর খুব পছন্দের, তো সেই জন্য খুব খেতে চায়, বা বাইরে গেলে রেস্টুরেন্টে গেলেই খাবে। তো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দেখি ফার্স্ট টাইম করার পর কেমন লাগে, তাহলে আর কষ্ট করে বাসায় মেরিনেট করা লাগবে না, প্যাকেট কিনে এনেই করে ফেলা যাবে। এই তো আমরা দিয়ে দিলাম বেঙ্গল মিটের বিফ স্টেক। সব কিছু ওখানে লেখা ছিল মাঝারি আছে দেওয়ার জন্য, তো সেভাবেই দিয়েছিলাম। তারপরেও আসলে ফার্স্ট টাইম করা, তো আমরা বুঝে উঠতে পারছিলাম না যে হয়েছে কি হয়নি, কারণ পুরো রেড কালারটা একটু পোড়া পোড়া ভাবটা মনে হচ্ছে আসছে, আবার মনে হচ্ছে আসছে না, কোনো দিক দিয়ে লেগে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। তারপরেও যাক, ফার্স্ট টাইম একভাবে না একভাবে তো নামাতে হবে, দেন বুঝতে পারবো নেক্সট টাইম করলে কিভাবে হবে, সেকেন্ড টাইম করলে। তো এটা আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। আমি তো তেল দিয়েছিলামই, তারপর মনে হচ্ছিল তেল আরও বের হচ্ছিল। ব্যাস, এই তো হয়ে গেল, নামিয়ে ফেললাম। এখন পরিবেশন করার পালা। তো মনে হচ্ছিল যে একটু হার্ড হয়ে গিয়েছে, কাটতে যেয়ে মনে হচ্ছিল। যেহেতু রোজার সময় ইফতার করার আগ পর্যন্ত বুঝতে পারবো না, তো ওয়েট করছিলাম। সেদিন আমি আবার ফ্রাইড রাইস করেছিলাম, মেয়ে চিকেন ফ্রাই করেছিল, তো সেটার সাথে স্টেকটা দিয়ে খেয়েছিলাম। আসলে এগুলোর সাথেই তো জমে বেশি। আর একটা সস বানিয়েছিল আমার মেয়ে, সেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু ইফতার করছিলাম, সেই জন্য রিভিউটা দিতে একটু দেরি হয়েছে। এই সসটা দিয়ে আসলে স্টেকটা অনেক মজা লাগতেছে, তবে আমার মনে হচ্ছে আমাদের কুকটা একটু বেশি হয়ে গেছে, টাইমিংটা, এই জন্য একটু জুসি ভাবটা কম হয়েছে না, ওয়েল ডান করে ফেলছি। হ্যাঁ, আমরা একটু ওয়েল ডান হয়ে গেছে। আর একটু কম সময় করলে মনে হয় একটু জুসি টাইপটা থাকতো। হ্যাঁ, টেস্ট। আর এই সসটা দিয়ে তো আরও টেস্ট। এই সসটা আমার মেয়ে বানায় সবসময়, আপনারা চাইলে এটা রেসিপিটা আপনাদেরকে একদিন দিয়ে দেবো। এটা দিয়ে অসম্ভব বারবিকিউ, তারপরে এই ফিশ বারবিকিউটা বেশি খাওয়া হয় আমাদের। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।